মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাস্তার মাঝখানে কি করছেন? বাংলায় প্রশ্ন করছি, আপনি শুনতে পাচ্ছেন? আমি আগেই বলেছিলাম বিয়ে দেওয়া ব্যবসা আপনার চলবে না। একদিন পথে বসতেই হতো, এত তাড়াতাড়ি পর্যন্ত বুঝতে পারিনি। কি হয়েছে কি? বিরাট লস খেয়েছেন? আরে দেখুন, ব্যবসায় লাভ ক্ষতি থাকে, তাহলে এরকম বসতে চলবে? নেক্সট বিয়েটা দিতে হবে তো। আরে এখানে বসে থাকলে তো নিউমোনিয়া হয়ে যাবে, বিয়ে দেবেন কি করে? নির্ঘাত, বুঝতে পেরেছি। যে মেয়ে বিয়ে ঠিক করেছিলেন তার বর নিশ্চয়ই পালিয়ে গেছে, তার বাড়ির লোক নিশ্চয়ই আপনাকে। দেখুন, আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি, শুনুন। এইভাবে বসে থাকলে চলবে না। মানে যাদের ভয় এখানে বসে আছেন তারা কিন্তু চলে আসবে। মেয়ের বাড়ির লোক যদি দেখেন আপনাকে, তাহলে কিন্তু আবার পেটাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তার থেকে চলুন, কোথায় নামবেন বলুন, আমি নামিয়ে দিচ্ছি। উঠে আসুন। দেখুন, আমি আপনাকে সবসময় বুঝিয়েছি, এই বাজে প্রফেশনটা ছেড়ে দিন। ঘরটা এটা চলবে না। আরে নতুন কিছু করুন, বুঝতে পারলেন? উঠে আসুন। আর হ্যাঁ, সবার আগে আমার মা যে আপনাকে দায়িত্ব দিয়েছে খটকালি করার, সেটা মাথা থেকে মুছে ফেলুন, ঠিক আছে? মাকে যে জন্ম দেয় সে, নাকি যে পালন করে সে? কেস করেছে, এত মার মেরেছে আপনার মাথাটাই শর্ট সার্কিট হয়ে গেছে। বলুন না, কে মা? বলছি কি, এই সামনেই হসপিটাল, যাবেন? মানে আপনাকে মাথার ডাক্তার দেখিয়ে দিতাম আর কি। আচ্ছা, যাকে আপনি জন্ম থেকে মা বলে জেনে এসেছেন, যদি হঠাৎ করে জানতে পারেন উনি আপনার আসল মা নন, তাহলে আপনি কি করবেন? এই শুনুন, আমার কিন্তু এবার রীতিমতো ভয় করছে। আমি কিন্তু আপনাকে ডাক্তারখানা নিয়ে যাবো। কেস তো মনে হচ্ছে সিরিয়াস দিকে টান নিচ্ছে। তাকে আপনি মা বলে ডাকেন, যাকে ছাড়া আপনার চলে না, যার একটু আদর পাওয়ার জন্য আপনি সব সময় মুখিয়ে থাকেন। সে আপনার সত্যিকারের মা তো? হ্যাঁ, এইসব আবার কি প্রশ্ন? দেখুন, আমার মা কিন্তু একদম 16 আনা সত্যি। আর বাবা যদি শুনতে পায় না, মানে কেলেঙ্কারি কাণ্ড হবে কিন্তু। কোনোদিন যদি জানতে পারেন উনি আপনার সত্যি মা নন, অন্য কেউ মা, তখন কি করবেন আপনি? কি করা উচিত? কি করব আমি? কি করব? কি করা উচিত আমার? আমি কি করব? ভূত ধরলো নাকি? এরকম করছে কেন? আরে ও ঘটক পিসি, কি মাসি, না না কি হলো?
ঘটক দিদি, আরে কোথায় যাচ্ছেন? বিয়ে দেওয়া ডেঞ্জারাস জানতাম, এতটা জানতাম না। আরে আপনি কি সত্যি হসপিটালে যাচ্ছেন? আচ্ছা যাচ্ছেন যেমন দেখিয়ে নিন, মাথার ব্যামো ফেলে রাখতে নেই, পরে অসুবিধা বাড়বে। ওদিকে মা অনশনে, আর এখানে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, তাও আবার ওনার জন্য। কি যে করি না আমি। কোথায় বাড়ি? কেমন আছো তুমি? হ্যাঁ কেমন আছো? তোমার শরীর এখন ঠিক আছে তো? বুকের ব্যথাটা কমেছে তোমার? তুমি ভালো আছো তো বাবা? জানো বাবা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভয় কি আছে মা? ভয় কিচ্ছু নেই, আমি আছি তো, মা আছে তো। দেখবি বাবাকে একদম সুস্থ করে আমি বাড়ি নিয়ে যাব। তুমি কিচ্ছু চিন্তা করো না গো, তুমি নিজের পায়ে হেঁটে চলে বেড়াবে, সে আবার আগের মতোই। আমি ডাক্তারবাবুকে বলে তোমাকে আজই ছুটি করে বাড়ি নিয়ে যাব, কেমন? থামো না, তুমি যা করছো মনে হচ্ছে আজকেই শেষবারের মতো ছুটি হয়ে যাবে। কি কথা বলছো? এ কি অলক্ষণের কথা গো? এরকম কথা বলতে নেই, কেন বলছো এরকম কথা? তুমি দেখো, আমি আমার এই সিঁদুর মাথায় নিয়েই চিতায় উঠবো। ডাক্তারবাবু, আমি কি ওনাকে ছুটি করিয়ে বাড়ি নিয়ে যেতে পারবো? সেটা ওনাকেই বলতে দাও না। ওই দেখো, ওই জন্য তো ওনাকেই জিজ্ঞেস করছি গো। ডাক্তারবাবু, ওনার কথায় কান দেবেন না তো। আমি ওনার স্ত্রী। ওর সব দায়িত্ব তো আমারই, তাই না? আপনি কিচ্ছু চিন্তা করবেন না। উনি কি খাবেন, উনি কি ওষুধ খাবেন, কখন খাবেন, আমাকে আপনি বুঝিয়ে দেবেন, আমি সব কিছু যত্ন নিয়ে করব। আমি ওনাকে সুস্থ করে তুলবই, আমি আমার চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। ওকে নিয়ে যেতে পারবো বাড়ি? রত্না, কি করছো তুমি? থামো, একটু থামো। না ঠিক আছে, স্ত্রী স্বামীর জন্য উদ্বিগ্নতা হবেনি, কিন্তু রত্না দেবী, আপনি চাইলে ওনাকে আজকে বাড়ি নিয়ে যেতে পারেননি, তবে সত্যি সত্যি যত্ন করে রাখতে হবে, কিন্তু কোনো রকম মানসিক চাপ যেন না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। না ডাক্তারবাবু, আপনি একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন। যাকে দেখলে ওর মানসিক চাপ বাড়তে পারে তাকে আমি ওর কাছেই ঘেঁষতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।